আচ্ছা এই আন্টিটাকে তো সবাই চিনেন, আচ্ছা না চিনতে পারলে আরেকটা ভিডিও দিচ্ছি, ভালো করে চিনে নেন। আমি সিঙ্গেল আমি সিঙ্গেল তো বলা যাবে না, বাট আচ্ছা আমি সিঙ্গেল সিঙ্গেল বলে ভাইরাল হয়েছে না, আচ্ছা তার আরেকটা ভিডিও দেখা যাক। এ খাঙ্কি মাগি বলে সিঙ্গেল, এ মাগি মাগি এখন 2 বাতার লই ঘুরে, এ খাঙ্কি মাগিকে আজকে বর্ম। যারা যারা ভিডিওটা দেখতে চাও লাইক দিয়ে বসে যাও। আচ্ছা মেন কথা হচ্ছে কি জানেন, এ খাঙ্কি মাগি বলে প্রেম করে একটা স্কুলের ছেলের লগে, তার একটা ফ্রেন্ড। এখন ক্যামেরাম্যানের লগে সে আগে প্রেম করছে, কিন্তু হঠাৎ ক্যামেরাম্যানের লগে সে প্রেম করতে আসে না, তার জন্য এখন ক্যামেরাম্যানও চেয়েছে তার ওটা। এখন রাস্তায় দেখছে, সে বলে ক্যামেরাম্যান মানে কে নাম জানি না, সে বলে তার বেল খুলিয়ে ওই ছেলেটাকে মারছে, তার জন্য এখানে বড় কেস পড়ছে। সে কিন্তু ডাবল টাইপিং, এতদিন তুই ছেলেটার লগে এত কিছু বললি, ভিডিও করলি, হ্যাঁ আর কি বললে তার সামনেই ভিডিও করলি, হ্যাঁ সেই সামনে রেখেছে। তোরা বললে তার আগের দিন বললে তোরা বাইরে ঘুরতে যাবি, অনেক কিছু বলছো, যাই লাগবে বলছো, তার ভিডিও থেকে দেখলাম। তো তোরা হঠাৎ তুই মাগি মানে চল এই সম্পর্কে সে কি বললো দেখা যাক, মানে চল কে টাপা। এই ক্যাচালটা হওয়ার পিছনের কারণটা আমি তোমাদেরকে বলি। রায়হান আমাকে অনেক আগে থেকেই লাইক করতো, দেন মানে ও, আমি সবাইকে বলবো নাকি ফ্রেন্ডস উইথ বেনিফিটস, ভাই বালসার কথা বন্ধ করো, বালসার কথা বন্ধ করো। আজকে আমার মন মেজাজ একটু ভালো নাই, আমি সবাইকে ভালো মতো বুঝাইতেছি, আমি কোনো ডাবল টাইমিং করি নাই। আর আচ্ছা সে ডাবল ড্রাইভিং করে নাই তো সে ক্যামেরাম্যান কেন চেতলো, তোর ভাতারিটা কেন চেতলো, আর অর্ধেক পথে কেন আটকে গেলি, হ্যাঁ? আর তোমরা গাইস মনে করো না যে না আমি আটকেছি, সে ভাতারি আটকেছে। আমি ডাবল টাইমিং করছি, রাইট? কিশোরে প্রেম তোমায় কাদায়, হবে প্রেমিকা। শেষ হওয়ার পরে ওদের সীসা লঞ্চে গিয়ে নোংরামি করার ভিডিও আমি তোমাদেরকে দেখাবো। আর এখানে আমি ডাবল টাইমিং করছি, রাইট? এখন যারা যারা বলবা না ভাই যে আমি ডাবল টাইমিং করছি, ওরা মানুষের পর্যায়েই পড়ো না ভাই। কত নাটক দেখবো মানে এই ভিডিওগুলো কি আমি চেহারা বসাইছি ওর? আচ্ছা চলো এই সম্পর্কে ছেলে কি বলে তা দেখা যাক। আমি আরেক ছেলের সাথে যাই মারামারি করবো, আমি ওই ছেলেরা মারতে আমার রাগ উঠে গেছিল ফার্স্ট অফ অল, যে হ্যাঁ তুমি আমার সাথে এতদিন থেকে কেন রিলেশনে গেলা, তখন আমার এই জিনিসটা রাগ উঠে গেছে। দেন ওই ছেলে আবার আমার এগেনস্টে উল্টাপাল্টা কথা বলতেছিল, হ্যাঁ ভাই তো কি হয়েছে, আমি রিলেশন করতেই পারি তোমার সাথে, নোর ব্রেকআপ হয়ে, আরে ভাই আমার সাথে ব্রেকআপ হয়ে থাকলে কালকে রাত্রে আমার সাথে বের হয় কিভাবে, এটা আম্মু বললো না কেন, আন্টি বললো না কেন এই কথাগুলো, আমি তো ওদের এগেনস্টে একটা কথা বলতেছি না, বা ওদের এগেনস্টে একটা খারাপ কথা বলতেছি না, আমাকে এত খারাপ করে কেন দেখাচ্ছে, তার মেয়ে যে খারাপ সেটা দেখতেছি না সে, হ্যাঁ? আমি যদি দেখাই, আমি তো এখন অনেক কিছু দেখাইতে পারি, কিন্তু আমি কেন দেখাবো এগুলো? আমার সংসার, আমার বাবা মা তো আমার এই শিক্ষা দেয় না যে তুমি এগুলো দেখাও, দেখায় তুমি হয় একটা মানুষের তুমি ছোট করো, আমি কেন একটা মানুষের ছোট করতে যাবো? আর ও যে বললো টাকা পয়সা নাই, ভাই আমার আব্বা একজন আর্মির সার্জেন্ট, রিটায়ার্ড আর্মির সার্জেন্ট, আমি এক রিটায়ার্ড না সার্ভিস আছে, আমার আব্বা একজন আর্মির সার্জেন্ট, আমি তার ছেলে, তো আমার কি আছে না আছে সেটা আমার ভালো করে জানা আছে, আমার কতটুক থাকতে পারে কি নাই। এমন না যে হ্যাঁ আমি 10 জনে দেখি, ভাই 10 জনে দেখাইলেই তো হয় না যে কার কি আছে, এটা তো দেখাইলেই বোঝা যায়, তার দেখলে তো বোঝা যায়, এটা আপনারাই চিন্তা ভাবনা করে দেখেন যে কার কি আছে না আছে। আবার বললে যে আমি টাকা পয়সা খরচ করি না, হুন্ডা আমি নিয়ে যাই, তেল ভরে আচ্ছা থাকে, এইসব টাপটার আমি বাদ দিই, এসব কথাবার্তা আমি নাই বলি ভাই, এগুলো বললাম মানে নিজের ছোট করা আর কোনো কিছুই না। তো একটা কথাই বলবো যে আমার নামে একটা মামলা করবে, আমার নামে মামলা করবে, আরো কয়েকজনের নাম বললো আমি ঠিক চিনি না, মামলা করুক, ঠিক আছে, তোমার কাছে এভিডেন্স থাকতে পারলে আমার কাছে 101টা এভিডেন্স আছে, করা এভিডেন্স আছে।
তারপর তোমার আম্মু তুমিই বললা যে তুমি রিলেশন, একটা মানুষের সাথে রিলেশন না থাকলে এই জিনিসটা বেশি ডিপ হয়ে যায়। ডিপ কথা না, না না না, তোমার বলা দুই একটা কথা বলা উচিত। ও যে আমার বাসায় আসছে, ও যে কয়েকদিন কলেজ আচ্ছা দাদা, তুই খানকি ছেলে কথা বলিস, তোর লগ আবার কোন বাতারি কথা করে, কোন খাঙ্গি মাগি কথা বলে, তার মানে কি মাদারি চোদ, তুই এক বাতারি লোক কাজ করছো আর এক তার মানে তো বুঝছেন, ছেলে মেয়েটা কয়, মেয়ে ছেলেটা কয়, আর এর মধ্যে বিনোদন মজা নেই। আর মা তো আছে, মা বলে দেখছে সব কিছু জানে, প্রেম টেম করে, কই মার তো কিছু বলতে দেখলাম না। আর কি ভাই, তোমরা প্রেম করার জন্য আর এই দাঁত ওচা মুখ বেকা মাইয়াকে তোমরা পছন্দ করো, এই খাঙ্কি মাগিকে দেখলে তোমার মনে হয় যে আগে গালা তেলে দূরে দিয়ে, আর তোমরা বলে প্রেমে করো। হাই রে, তোমাদের রুচি খারাপ না? এই খাঙ্কি মাগের ভিডিও দেখলে তো মনে হয় প্রত্যেকটা ছেলে যায় মারে, মানে কি তাকে থাপ্পর, বুঝতে তো পারেন। আর এই খাঙ্কি মাগির বলে প্রেমে পড়ে, আয় রে রুচিওয়ালা। আচ্ছা চলে, খাঙ্কি মাগির কথা বলে আর আমার মুখটা খারাপ করতে চাই না। আজকের ভিডিওটা এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।